This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে নিউ টাউনে আরেক ঘটনা, ছুটি না পেয়ে ছুরি নিয়ে হামলা কারিগরি ভবনের কর্মীর। ছুরি দিয়ে সহকর্মীদের একেবারে এলোপাথারি কোপ, চাঞ্চল্য নিউ টাউনে। যে ব্যক্তিকে আপনারা দেখছেন, এই ব্যক্তি রক্তাক্ত সেই ছুরিটি নিয়ে নিউ টাউনের রাস্তায় রীতিমতো ঘুরে বেড়ায়। তারপর যদিও তাকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে কি ছবি উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, শেষ পাওয়া খবর অনুযায়ী কি সামনে আসছে? দেখো, ইতিমধ্যেই কারিগরি দপ্তরের যে কর্মী তাকে অমিত কুমার সরকারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মারধর এবং অ্যাটেম্পট টু মার্ডার ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ধৃতকে আগামীকাল বারাসাত আদালতে পেশ করা হবে। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি যে প্রকাশ্য দিবালোকে একজন সরকারি কর্মী যার নাম অমিত কুমার সরকার, তিনি প্রকাশ্য দিবালোকে তার দপ্তরের ভেতরে সরকারি দপ্তরের ভেতরে 4 জনকে ছুরিকাঘাত করেছেন এবং রক্তাক্ত অবস্থায় তারা কিন্তু মাটিতে লুটিয়ে পড়েন। তারপরে এই 4 জন কর্মীকে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের ধারে বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসা করার পরে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে ভর্তি করা হয়েছে। বাদবাকি 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে অমিত কুমার সরকার, যেই কর্মী ছুরি দিয়ে প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর তাণ্ডব চালালেন, তাণ্ডব চালালেন, হাতে ছুরি নিয়ে রীতিমতো 3 জনকে আঘাত করলেন, কিন্তু কেন? মানে শুধুমাত্র ছুটি নিয়ে একটা বিবাদ এবং তার জন্য একবারে ছুরি দিয়ে তা আঘাত করা হলো, এটাই কারণ? পুলিশ কি বলছে? দেখো, পুলিশ সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি, অমিত কুমার সরকারকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ সূত্রে জানতে পেরেছে যে অমিত কুমার সরকার বেশ কয়েকটা, তার মা অসুস্থ থাকার কারণে তার কিছু মেডিকেল রিপোর্ট, অর্থাৎ মায়ের কিছু মেডিকেলের খরচা, সেই খরচা বাবদ বিল দিয়েছিলেন, সেই খরচার টাকা পায়নি এবং তিনি একাধিকবার তিনি গিয়েছিলেন সেই টাকা দরবার করতে এবং মাসিক ও তার 4 মাসের বেতনও তাকে দেওয়া হয়নি, এমনটাই তিনি অভিযোগ করেছেন ক্যামেরার সামনে। এবং তার মূলত দাবি হচ্ছে তিনি এর আগে একাধিকবার গিয়েছিলেন, তাকে কিন্তু হেনস্থা করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, অর্থাৎ অমিত কুমার সরকারকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন তিনি। কে মারধর করেছে? ডেপুটি সেক্রেটারি সোমনাথ চক্রবর্তীর নামে তিনি অভিযোগ করছেন যে তাকে মারধর করা হয়েছে। তারপরেই আজকে কিন্তু তিনি বলছেন যে আত্মরক্ষার জন্য তিনি ছুরি নিয়ে বেরিয়েছিলেন এবং আত্মরক্ষার জন্য ছুরি নিয়ে বেরিয়েই তাকে যখন মারধর করা হয় তারপরেই তিনি এলোপাথারি কিন্তু কোপ দেন, এমনটাই তার দাবি, অর্থাৎ অমিত কুমার সরকারের দাবি। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, তবে সরকারি দপ্তর থেকে কোনো ধরনের কোনো রকম স্টেটমেন্ট দেওয়া হয়নি, মানে কি কারণে এই ধরনের ঘটনা এবং প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য অফিসের মধ্যে এই ধরনের ছুরি বলা হোক না কেন যে শুধুমাত্র ছুটি নিয়ে বিবাদ, কিন্তু এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ রঞ্জিত। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং কারিগরি ভবনের কর্মীরা কি বলছেন আপনাদের শোনাই। লোকটা যাচ্ছিল যে সবাই মানুষগুলো পেছন গেল ওই অনেকটা দূরে, তারপরে পুলিশকে ফোন করলো, ওনার হাতে একটা চাকু ছিল, রক্ত লেগেছিল চাকুতে, যে পুলিশকে ফোন করলো, পুলিশ আসলো, ওনাকে নিয়ে চলে গেল। হেঁটে হেঁটে যাচ্ছিল আর পাবলিক অনেক পেছনে ছিল সবাই, আর ওনার হাতে চাকু ছিল, পাবলিক কেউ ওনাকে ধরতে পারেনি। যে পুলিশকে ফোন করার পরে পুলিশ এসেছিল, পুলিশ এসে ওনাকে নিয়ে গেছে। কোন ভবন থেকে বেরিয়েছে? এই কারিগরি ভবন থেকে। লোকজন দেখলাম সব অফিসের স্টাফ দৌড়চ্ছিল। পুলিশ ছিল সঙ্গে? না, পুলিশ ছিল না, না, ওদের সামনে ছিল শুধু পাবলিকই। পুলিশকে কখন দেখলেন? হ্যাঁ, পুলিশকে ফোন করে হয়তো বলেছে, পুলিশ ওই সামনের থেকে ধরেছে, তখন ধরে নিয়েছিল। হ্যাঁ। উনি কি এখানকার স্টাফ? আমরা দেখুন, আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, ওটা থার্ড ফ্লোরে ঘটনাটা ঘটেছে। এবারে সেকেন্ড ফ্লোরে থেকে আমরা যখন দেখলাম যে একজন বাইরে ছুরি কিছু দেখা যায়নি, সেই ছুটে চলে গেল, তার পিছনে বাকি সবাই যখন ছোটাছুটি করছে এই ঘটনাটা ঘটেছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে। নিরাপত্তা তো দেখুন সেইভাবে বলতে গেলে নিরাপত্তা সেরকম নেই, যে কারণেই ঘটনাটা ঘটেছে। এদিকে যে সরকারি কর্মীর বিরুদ্ধে অভিযোগ, সেই ব্যক্তি কি বলছেন আপনাদের শোনাবো। ওই ডিপার্টমেন্টে সবাই আমাকে মেরেছে, আমি বাধ্য হয়েছিলাম চুরি বার করতে। আমি আমার নিজের সেফগার্ডের জন্য চুরি বার করেছি। আমার আপনাকে কেন মাইনে দিচ্ছে না? আমার মা অসুস্থ, ইচ্ছা করে হ্যারাসমেন্ট।
একটা বিবাদ এবং সেই বিবাদ থেকে ছুরির আঘাত, এই বিষয়টাকে মনোবিদরা কিভাবে দেখছেন, কিভাবে বিশ্লেষণ করছেন আপনাদের শোনাবো। প্রচন্ড পরিমাণে অসহিষ্ণুতা বাড়ছে। আগেকার দিনে আমরা যেটা দেখতাম যে ফ্রাস্ট্রেশন যদি হয় তাহলে সেটাকেও নিউট্রালাইজ করার দায়িত্ব আমাদের নিজেদেরই ছিল, কিন্তু এখন কোথাও দাঁড়িয়ে ফ্রাস্ট্রেশনের অ্যাজ এ হোল রেজাল্ট অ্যাগ্রেশনে চলে আসছে এবং সেই অ্যাগ্রেশনটা ভয়াবহ আকার নিচ্ছে। কোথাও দাঁড়িয়ে এটা সামাজিক অবক্ষয় আমরা বলতে পারি এবং অ্যাজ এ হোল মানুষের যে মানসিক স্বাস্থ্য তার অবনমনও কিন্তু কোথাও বলতে পারি। চলে আসি পরের খবরে। যৌন হেনস্থার অভিযোগে হিন্দবচরের বেসরকারি স্কুলে তুলকালাম। স্কুলে যেতে ভয় পাচ্ছিল 2.5 বছরের শিশু। জিজ্ঞেস করলে জানায় স্কুলে আঙ্কেল ব্যাট টাচ করছে। স্কুলের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে অভিযোগ। শিশুর পরিবারের স্কুলে অন্য অভিভাবকদের ঘটনার কথা জানায় শিশুটির পরিবার। এরপরই উত্তেজনা ছড়ায়। স্কুলে চড়াও হন অভিভাবকরা। প্রিন্সিপাল ও তার স্বামী বোঝানোর চেষ্টা করলেও থামানো যায়নি অভিভাবকদের। প্রিন্সিপালের স্বামীকে মারধরের অভিযোগ। অভিভাবকদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষীকে আটক করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য অভূতপূর্ব। এবার প্রায় 4,41,000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে রাজ্যে। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন বাংলায় নতুন প্রকল্প শুরুর প্রস্তাব দিয়েছেন সজ্জন জিলদান, মুকেশ আম্বানিরা। অশোকনগরে শীঘ্রই খনিজ তেল উত্তোলন শুরু করবে ওএনজিসি। সব রকম সহযোগিতা করবে রাজ্য সরকার। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আশ্বাস মুখ্যমন্ত্রীর। How many investment are coming up? I am extremely happy to announce that we have received investment proposal worth 4,40,595 crores in BGBS 2025. Instead of that, so many big projects are also coming up. We have seen 212 MOUs, means Memorandum of Understanding and Letter of Intents, signed during this summit. Oil exploration project at Ashoknagar. We have given 15 acres of land at ₹1 to ONGC in Ashoknagar, North 24 Parganas. They have successfully discovered oil and gas which will be exploited commercially. We are supporting ONGC initiative and will be giving petroleum mining lease also. This will bring Bengal in the petroleum map of India. Besides shale gas and CBM, which is already there. এদিকে লক্ষ্মীবাড়ি দেউচাপাচামি কয়লা প্রকল্পের কাজ শুরু হলো। মোহাম্মদ বাজারের চাঁদা এলাকায় প্রকল্পের কাজ শুরু প্রশাসনের। গতকালই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আজ শুরু হবে দেউচা প্রকল্পের কাজ। সেই মতো আজ থেকেই শুরু হয়ে গেল কাজ। স্থানীয়রাই বাসল্ট তোলার কাজ করবেন। আজ থেকেই স্থানীয়দের অনেককে কাজে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক। সূচনা তো হয়ে গেল, মানে মানুষ কতটা খুশি, মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে এটা করছে। আর এক দুজনের যেটা অসুবিধা আছে সেগুলো তো বিডিও অফিসে এখন দেখেছি, সেগুলো আমরা এখনই করবো, কথা বলে সমাধান হবে। এটাও দেখুন, এটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে করেছে, ঠিক আছে। মানুষের কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অভাবনীয় যে প্যাকেজ, ঠিক আছে, সেই প্যাকেজে খুশি হয়ে তো তারা সহমত পোষণ করে করেছেন, সেই অনুযায়ী তো চলছে। তো যে যেমনভাবে ফর্ম দিয়েছেন, হ্যাঁ, আগে এলে আগে পাবে, এইভাবে হচ্ছে। আর এখন যেহেতু আমাদের ফার্স্ট ফেজের কাজটাকে আরেকটু বেশি আমরা জোর দিচ্ছি, সুতরাং ফার্স্ট ফেজের আশেপাশে কাজগুলো আরেকটু ত্বরান্বিত করা হবে। ফের ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। বায়ুসেনার যুদ্ধ বিমান মিরাজ 2000 ভেঙে পড়ে। মধ্যপ্রদেশের শিবপুরীতে এই দুর্ঘটনা ঘটে। চাষের ক্ষেতে ভেঙে পড়ে যুদ্ধ বিমানটি এবং তারপরে আগুন ধরে যায়। টুকরো টুকরো হয়ে ভেঙে যায় বিমানটি এবং অগ্নিকাণ্ড ঘটে। সুরক্ষিত আছেন পাইলট। কিভাবে দুর্ঘটনা, তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।
ফের ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধ বিমান মিরাজ 2000। মধ্যপ্রদেশের শিবপুরীর ঘটনা আপনারা দেখছেন। টুকরো টুকরো হয়ে বায়ুসেনার এই মিরাজ ভেঙে পড়ে এবং তারপরেই আগুন ধরে যায়, যদিও পাইলট সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে বায়ুসেনার তরফে। একটি চাষের ক্ষেতে ভেঙে পড়ে বিমানটি। এরপরে স্থানীয় বাসিন্দারা জটলা করেন এবং পাইলটকে বের করে আনা হয়। আপাতত তিনি সুরক্ষিত রয়েছেন।